প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকে লাইলাতুল কদরের রাত। এই রাতে এই মহামূল্যবান দোয়াটি আপনি মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরকে পাল্টাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হার বিপদ পেরেশানি হতে আপনাকে নাজাত দেবেন, স্বস্তি দেবেন, শান্তি দেবেন, প্রশান্তি দেবেন, অভাব অনটনকে দূর করে দিয়ে সচ্ছলতা দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই কার্যকর, এতটাই উপকারী দোয়া। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন এই মহামূল্যবান লাইলাতুল কদরের রাতে, প্রিয় দর্শক, আজকে 25টা রোজার রাত, সুতরাং বেজোর রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এই রাতটাকে আপনি অবহেলা করবেন না, গাফিলতির সঙ্গে, অলসতার সঙ্গে আপনি কাটাবেন না। কমসে কম এই দোয়াটি আপনি পাঠ করবেন। ঈশার পর ঘুমানোর আগে বিছানায় বসে বসে আপনি এই মূল্যবান দোয়াটি ৪১ বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে শুধু দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন না, আপনি এই দোয়াটি পাঠ করার মানেই হচ্ছে এই দুনিয়ার সব মঙ্গল নিয়ামতকে যেন আপনি লুপে নিলেন, আপনি যেন লাভ করে ফেললেন। আর মৃত্যুর পরের অনন্তকালের জিন্দগিতেও আপনি যেন সব নিয়ামতকে, মঙ্গলকে, কল্যাণকে, ভালাই খায়েরকে আপনি যেন লুপে নিলেন, আপনি যেন লাভ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পর অনন্তকালের জিন্দগিতে কল্যাণ মঙ্গল লাভ করার অর্থই হচ্ছে আপনি সমস্ত বিপদ, অর্থাৎ পরকালের যত বিপদের ঘাঁটি আছে, সমস্ত বিপদের ঘাঁটি হতে আপনি উদ্ধার হলেন এবং কঠিন জাহান্নামের আগুন হতে আপনি নাজাত পেলেন। আর অনন্ত কালের জন্য আপনি জান্নাত লাভ করে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। আর এ কথা আমরা সকলেই জানি, যে ব্যক্তি একবার জান্নাতে চলে যাবে সে আর কখনো কোনোদিন জান্নাত হতে বার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর কখনো বার করবে না, সে চিরকালের জন্য জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, এই দোয়াটি পাঠ করলে দুনিয়ার সকল খয়ের এবং পরকালের সকল মঙ্গল সে যেন একত্রিত করে নিল, সে যেন লাভ করে নিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি যারাই পাঠ করবে তারা কতটা সৌভাগ্যশীল হবে, কতটা ভাগ্যবান হতে পারবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইহকাল পরকালের সফলতা সে যেন লাভ করে নিতে পারলো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই মহামূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, দোয়াটি জানার পূর্বে আমরা সেই সাহাবীর ঘটনাটি জানব যে সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই সাহাবী ছিলেন অনেক বিপদগ্রস্ত, অনেকটাই তিনি অভাবী ছিলেন, তিনি কিছুই বুঝতে পারছিলেন না, তিনার মাথায় কোনো প্ল্যান আসছিল না যে কি করব, এই বিপদ হতে, এই অভাব অনাটন হতে আমি কি করে মুক্তি পাবো। প্রিয় দর্শক, এই সাহাবী দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি কালাম শিখিয়ে দিন, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কিছু জিকির শিখালেন, কিন্তু সেই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জিকির তো আল্লাহর জন্য, আমার জন্য কি, আমার জন্য আমাকে একটি দোয়া শিখিয়ে দেন।
প্রিয় দর্শক, সাহাবী বলার উদ্দেশ্য হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই বিপদের মধ্যে আছি, খুবই অভাব অনটনের মধ্যে আছি, কঠিন তঙ্গির মধ্যে আছি, দুরবস্থার মধ্যে আছি, সংকটের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি দোয়া আমাকে বলে দেন যে একটি দোয়ার মাধ্যমেই আমি আমার হালতকে যেন পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সমস্ত বিপদকে দূর করে দেন, অভাব অনটন সব দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন স্বস্তি দান করেন, সচ্ছলতা দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে পারতেন যে, হে আমার সাহাবী, যে জিকিরটি তোমাকে শিখিয়েছি এই জিকিরটি পাঠ করো। তিনি বলতে পারতেন, কিন্তু না, তিনি সেই জিকিরের কথা না বলে তিনি আরেকটি দোয়া শিখিয়ে দিলেন। তিনি একটি দোয়া শিখিয়ে দিলেন আর বললেন, এই দোয়াটি তুমি পাঠ করবে। প্রিয় দর্শক, সেই সাহাবী যখন দোয়াটি শিখে চলে গেলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এই দোয়া এমন ওই দোয়া যে এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে সে যেন দুনিয়া এবং পরকালের সকল ভালাই মঙ্গল কল্যাণ সে যেন লুপে নিল, সহজেই সে যেন লাভ করে নিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি ছিল, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, আপনি মাত্র ৪১ বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে এই দোয়াটি সেই সাহাবীকে শিখালেন, আর শিখানোর পর তিনি এই কথাই বললেন। প্রিয় দর্শক, এর মতলব দাঁড়িয়ে গেল, এই দোয়াটি আমরা যদি পাঠ করি, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি চায়েন সুকুন শান্তি প্রশান্তি লাভ করতে পারবেন, যা পৃথিবীর বহু মানুষ কোটি কোটি টাকা ব্যয় করেও শান্তি প্রশান্তি সুখ তারা কিনতে পারছে না, লাভ করতে পারছে না। আপনি আপনি মাত্র এই দোয়াটির ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই বড় বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন। শুধু দুনিয়াতে নয়, পরকালের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে বিপদ হতে রক্ষা করবেন, জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বড়ই মূল্যবান এবং অসাধারণ এই দোয়া। এই দোয়াটি আপনি আজকে ৪১ বার পাঠ করুন লাইলাতুল কদরের রাতে। ইনশাআল্লাহ অবশ্যই আপনার ডাকে আল্লাহ পাক সাড়া দেবেন, আপনার ভাগ্যকে আল্লাহ পাক অবশ্যই পরিবর্তন করে দেবেন। কেননা তাকদীর ভাগ্য কিছু তাকদীর হচ্ছে মুআল্লাক। বান্দা যখন দোয়া করে, বান্দা যখন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তাকদীরকেই তিনি বদলে দেন, পরিবর্তন করে দেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার তাকদীর পরিবর্তন হবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবে পরিবর্তন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা সংঘটিত হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা সেই আল্লাহকে ডাকবো এই মহামূল্যবান দোয়াটি ৪১ বার পাঠ করার মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি যাতে করে আপনারা সহজভাবে দোয়াটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। তো প্রিয় দর্শক, এই দোয়াটি আমরা ৪১ বার আজকে রাতে ইনশাআল্লাহ সকলেই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে যেন অভাব অনটন হতে দূরে রাখেন এবং আপনাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিবর্তন করে দেন, তাকদীরকে আল্লাহ পাক যেন পরিবর্তন করে দেন, নসিবকে আল্লাহ পাক যেন খুলে দেন। চায়েন সুকুনওয়ালা জিন্দেগি, শান্তিওয়ালা জিন্দেগি আল্লাহ পাক যেন দান করে দেন। সাংসারিক যত ধরনের কলহ বিবাদ অশান্তি আছে সবগুলোকে দূর করে দিয়ে প্যার মহব্বত ভালোবাসার সঙ্গে জীবন যাপন করার যেন তৌফিক দান করেন। এভাবে করে মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং রিজিকে আল্লাহ পাক যেন অনেক অনেক বরকত দান করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় নিয়ামত এবং মঙ্গল কল্যাণ আমাদেরকে যেন দান করেন দুনিয়াতেও এবং পরকালেও। সকলে বলি আমিন।
প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।